ভগবান গৌরের বা নিমাইয়ের করুণার ফুল। একদিন নবদ্বীপে খুব বড় খরা পড়েছিল। গঙ্গার জল শুকিয়ে যাচ্ছিল, মাঠ ঘাট সব ফেটে চৌচির হচ্ছিল। লোকেরা খুব কষ্টে ছিল। খাবার নেই, জল নেই, মনে ভয় আর হতাশা। নিমাই তখন সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছিল। তিনি জ্ঞান, ভক্তি আর প্রেমে পূর্ণ। শহরের মানুষের এই দুর্দশা দেখে তার মন ভেঙে গেল। তিনি বললেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের পরীক্ষা নেন, কিন্তু দয়া করতেও প্রস্তুত। আমরা যদি একসঙ্গে প্রার্থনা করি তবে করুণা অবশ্যই বর্ষিত হবে। তিনি নবদ্বীপের সমস্ত মানুষকে একত্র করলেন, সবাইকে নিয়ে শুরু করলেন মহানাম হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোটা নবদ্বীপ থেমে গেল। শুধু সংকীর্তনের সুর বাজতে লাগল। নিমাই নিজে উন্মাদ হয়ে নাচছিলেন। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রুকণা। সেই অশ্রু মাটিতে পড়তেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মাটি থেকে ফুটে উঠল সোনালি পদ্ম ফুল, আর ফুল থেকে বেরিয়ে এলো ঠান্ডা নির্মল জল। ধীরে ধীরে সেই জল শহরের পুকুর নালা আবার ভরে উঠতে লাগলো। কৃষকের ক্ষেত সবুজ হতে লাগলো। মানুষের মুখে হাসি ফিরে আসলো। সবাই বিস্ময় চেয়ে রইল। নিমাই ছিলেন হাসি মুখে, দুই হাত তুলে বললেন, এই জল আমাদের ভক্তির ফল। বিশ্বাস রাখো, ভগবান চিরকাল করুণাময়। সেই দিন থেকে নবদ্বীপে একটা নতুন উৎসব চালু হলো, করুণার ফুল মহা উৎসব, যেখানে সবাই একদিন অন্তরাত্মা দিয়ে ভগবানের নাম গান গায়, হরিনাম সংকীর্তন করে, আর মনে মনে মহাপ্রভু নিমাইয়ের অলৌকিক দয়ার কথা ভাবে। আমরা সবসময় গৌর ভজন করব, গৌর সংকীর্তন করব, হরিনাম সংকীর্তন করব, 16 নাম 32 অক্ষর জপ করব। তাহলেই আমরা নিমাইয়ের করুণার ফুলকে অনুধাবন করতে পারব। হরে কৃষ্ণ।